শিনা বোরা হত্যাকাণ্ডের কথা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। বহু বছর রেকর্ড রুমে পড়ে থাকা একটা কঙ্কালের পরিচয় কিভাবে জানা গিয়েছিল, আজ বলবো সেই গল্প। 2012 সালের এপ্রিল মাসে মুম্বাইয়ে নিখোঁজ হয়ে যায় 24 বছরের শিনা বোরা। কয়েক সপ্তাহ পর রায়গড় জেলার এক জঙ্গলে কিছু কঙ্কালের অংশ পাওয়া যায়, কিন্তু সেগুলো যে কার তা বোঝার মতো কোনো সূত্র ছিল না। তদন্ত থমকে যায়। হাড়গুলো পড়ে থাকে ফরেন্সিক ল্যাবেই বছরের পর বছর, পরিচয়হীন অবস্থায়। মোড় ঘোরে 2015 সালে, যখন সম্পূর্ণ অন্য একটা মামলায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার হন শিনার মায়ের ড্রাইভার শ্যাম রাই। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করে নেন 2012 সালে শিনাকে খুন করা হয়েছিল, আর তাতে জড়িয়েছিলেন শিনার মা ইন্দ্রাণী মুখার্জি নিজেও। কিন্তু স্বীকারোক্তি তো যথেষ্ট নয়। এখন প্রশ্ন হচ্ছে, জঙ্গলে পাওয়া সেই পুরনো হাড়গুলো কি সত্যিই শিনার? এই প্রশ্নের উত্তর খুঁজতে 3টে আলাদা ফরেন্সিক পদ্ধতি একসঙ্গে কাজে লাগানো হয়। প্রথমে হয় স্কেলিটাল এজ এস্টিমেশন, অর্থাৎ হাড় পরীক্ষা করে বয়স অনুমান করা। হাড়ের গঠন আর ঘনত্ব দেখে বলে দেওয়া যায় মৃত্যুর সময় মানুষটার বয়স কত ছিল। দ্বিতীয়ত, ফিমার হাড় আর ঘাড়ের একটা কোষেরুকা থেকে ডিএনএ বের করে মেলানো হয় ইন্দ্রাণীর ডিএনএর সঙ্গে। এটা করা হয় মা মেয়ের সম্পর্ক প্রমাণ করবার জন্য। আর তৃতীয় পদ্ধতিটা হলো ডিজিটাল ফেশিয়াল সুপারইম্পোজিশন। খুলির ছবি তোলা হয় আর সেই ছবির ওপর বসিয়ে দেওয়া হয় শিনার মুখের একটা পুরনো ছবি। মুখের হাড়ের গঠন, চোখের কোটর, চোয়ালের রেখা সবটা মিলিয়ে দেখা হয় ছবির সঙ্গে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের একজন ফরেন্সিক বিশেষজ্ঞ আদালতে জানান, খুলিটা শিনার ছবির সঙ্গে 100% মিলে যাচ্ছে। 3টে আলাদা পদ্ধতি মিলিয়ে যে কনক্লুশনে পৌঁছানো যায় তা হলো এই, যে জঙ্গলে পড়ে থাকা সেই পরিচয়হীন হাড়গুলো ছিল শিনা বোরার। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। এরকম আরও গল্প শুনতে চাইলে ফলো এবং সাবস্ক্রাইব করে দিন টু এভিডেন্স স্টোরিজ। ভালো কথা, আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর দুটো ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি যদি আপনারা পড়ে দেখতে চান, তাহলে তার লিঙ্ক আমি দিয়ে রাখলাম কমেন্টে এবং বায়োতে।